না, এনসিপির নতুন রাজনীতি তো মানে স্পষ্ট। এখন তো জনগণ তো দেখতে পাচ্ছে যে এনসিপি রাজনীতিটা আসলে করছে বাংলাদেশ পরিবর্তনের জন্য। বাংলাদেশের সিস্টেমেটিক যে চেঞ্জ, আমরা কালেকটিভলি যেটা চাচ্ছিলাম যে আমাদের প্রতিটা সেক্টরে আমাদের যে সংস্কারের জন্য যে আমাদের চাওয়াটা ছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটার জন্য এনসিপি রাজনীতি করছে। এনসিপি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নতুন একটা পরিবর্তনের জায়গায় এনেছে, যেখানে আপনি ক্রাউড ফান্ডিং মডেলের থেকে শুরু করে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রাজনৈতিক দল যেন স্বচ্ছভাবে জনগণের সামনে দিয়ে চলতে পারে, সেরকম একটা বন্দোবস্ততে যাওয়ার চেষ্টা করছে। কারণ আপনি জানেন যে বিগত সময় বা এখনও এটা একটা ট্রেডিশনাল পলিটিক্সের সিস্টেম, যে আসলে রাজনৈতিক দলগুলোর অর্থের একটা উৎসের জায়গাগুলো আসলে কখনোই কেউ জানতে পারে না, এবং এটা দেখা যায় যে বিভিন্ন অলিগার বা বিভিন্ন বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে চলে যায়, এবং সেক্ষেত্রে তারা রাজনৈতিক দলগুলোর উপর একটা বড় প্রভাব রেখে থাকে, যেটা আমরা আওয়ামী লীগ সময় দেখেছি। সালমান এফ রহমান থেকে শুরু করে বড় একটি ব্যবসায়ী গোষ্ঠীর কাছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে বর্গা দিয়ে দিতে হয়, এবং সেক্ষেত্রে তাদের কয়েকজনই আসলে নীতি নির্ধারক থাকে। এবং বাংলাদেশের অর্থনীতির জায়গাটাও দেখা যাচ্ছে যে দুই তিনটা বড় বিজনেস ক্রাউড ফান্ডিং কমিউনিটির এর কাছে চলে বাইরে যায়। এনসিপি যে অন্য কারো কাছ থেকে, কোনো অলিগার্কের কাছ থেকে টাকা নিচ্ছে না, সেটা কিভাবে মানুষ বুঝবে? না না, এনসিপি যখন শুরু হয় সে সময় আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে দলের সূচনা লগ্নে আমি চলতে এখনকার হয়েছে, কথাও জিজ্ঞেস সেই করছি। জায়গাটা তো আমাদের আহ্বায়ক সাহেব ক্লিয়ার করেছেন। কিন্তু সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের এরকম কোনো পদ্ধতি বা এরকম কোনো জায়গা অবলম্বন করতে না হয়। আমরা চেষ্টা করছি। এখনও আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে বের হয়ে ফুল ফ্লেজেড ওয়েতে আমরা চাচ্ছি যে আমাদের ফান্ডিংটা যেন জনগণের থ্রুতে হয়। এছাড়া আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা আমাদের যে কমিটিগুলো আছে সেটাও স্ট্রং করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা যারা আছেন তারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয়, সেই জন্য নতুন উদ্যোক্তা যেন তৈরি হয়, রাজনীতির পাশাপাশি যেন প্রত্যেকের পেশা থাকে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আপনি জানেন যে আমাদের সেন্ট্রাল কমিটিতে যেই 225 জনের সদস্য আছে, তাদের মধ্যে অলমোস্ট 90% হচ্ছে প্রফেশনালস। তাদের প্রত্যেকেরই কোনো না কোনো পেশা আছে। তো সেই জায়গা থেকে আমরা এটাই আসলে উদ্বুদ্ধ করি যে আসলে রাজনীতির পাশাপাশি আসলে একটা মানুষ যে রাজনীতি করছে তার জন্য পেশা থাকে। তো এটা একটা বড় মেসেজ। প্রথমের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে বিশেষ করে গ্রাম অঞ্চলের যারা আসলে আমাদের সহজ সরল যে জনগোষ্ঠী আছে, তাদেরকে টার্গেট করে এরকম কথাবার্তা বলা হতো। তো সেটা সেখানকার সেই নেতাকর্মীদের দ্বারা এগুলো হচ্ছিল। কিন্তু রিসেন্ট আমি দেখতে পাচ্ছি যে অনেক সিনিয়র এবং আমাদের পরিচিত অনেক লিডার, তাদের মুখ থেকে এরকম কথাবার্তা আসছে। সেটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমিও একজন মানে ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু আমি তো আমার ইসলাম ধর্মকে ইউজ করে রাজনীতিটা আমাদের করাটা কোনো মতেই কাম্য না। এবং আমি যদি বলে থাকি যে মানে জান্নাত পেতে হলে বা জান্নাতের টিকিট পেতে হলে আপনাকে জামাতে ইসলামী বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল করার বিকল্প নেই, এটা তো আসলে খুবই মানে বাজে একটা কথা। এবং একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তো আমি এটার তীব্র বিরোধিতা করি। এবং তাদের মধ্যে থেকে আবার দেখবেন যে যুক্তি দিবে এইভাবে যে না, আসলে আমরা তো এটা বলছি কারণ যেহেতু আমরা ইসলামী লাইফস্টাইল লিড করছি এবং সেই আলোকে আমরা আমাদের রাজনীতিটা করার চেষ্টা করছি, এই আলোকে আসলে আমরা বলছি। তো এটা তো আসলে শিরক। তো সেই জায়গা থেকে ওনারা প্রতিনিয়ত এরকম কথাবার্তা বলছে, এবং গ্রামের বা আমাদের মফস্বল এরিয়ার যারা ইনোসেন্ট মুসলিম কমিউনিটির যারা আছেন তারা অনেক ক্ষেত্রে প্রভাবিত হতেই পারে। তো সেটা থেকে আমাদের বের হয়ে এসে আসলে আমাদের সুস্থধারা রাজনীতির জন্য আমরা আসলে গুণগত কি পরিবর্তন তাদের লাইফে আনবো সেটা বলা উচিত। শুধু জামাত ইসলামী বাংলাদেশ না, আমি বিএনপির কথাও বলবো। আমি রিসেন্টলি দেখছি তারা হচ্ছে বিভিন্ন কার্ড দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। তো আমাদের এই কার্ড সিস্টেমের কনসেপ্ট তো বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরে আছে। অ্যাকচুয়ালি কি কার্ডের যারা মূলত যাদের পাওয়া উচিত তারা কি কখনো পায় কিনা, দেখা যাচ্ছে যে বিধবাদের জন্য যে কার্ড, সে কার্ড আসলে দেখা যাচ্ছে যে সেখানকার স্থানীয় যেই চেয়ারম্যান বা মেম্বার, তার শালী বা তার ভাতিজা এরা পেয়ে যায়। তো এখানে তো এইসব কার্ড কেন্দ্রিক অনেক রাজনীতি হয়। আমরা যে রাজনীতিটার কথা বারবার বলে আসছি, যে পরিবর্তন করার কথা বলছি, বেশি হয়, সেই প্রসঙ্গে দুর্নীতিটাই আমরা হচ্ছে। কথা তো বলবো যে সেটাকেই আসলে দুর্নীতি মানে কিভাবে ব্যাপারটা ঠেকাতে হচ্ছে যে হবে। এই যে তুমি যদি বিএনপিকে ভোট দাও তাহলে তুমি এই কার্ড পাবা, মানে কার্ডের সিস্টেমটা যদি থাকে
আমি জনপ্রতিনিধি হিসেবে তো সেখানকার যে আমাকে কিন্তু ভোট দিবেও না বিষয়টা কি এরকম তাকেও তো আমার সে কার্ডটা দিতে হবে। বিষয়টা কি এরকম যে তারা বলছে যে বিএনপিকে ভোট দিলে এই কার্ড পাবে? আমার তো মনে হয় যে না, তারা আসলে এভাবে কার্ডটা সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা- যা এটা না, প্রস্তাব আমি একটু না, না, করছে। interfere না, করি, না, একটা একটু লাইন। আমি শেষ আসবো করে আমি, আপনি সাইফ বলেন। একটু শেষ করুন। তারা অ্যাকচুয়ালি এই কথাটাই বলছে যে বিএনপিকে ভোট দিলে বিএনপি যারা ভোট দিবেন, বিএনপির যারা আসলে সদস্য থাকবেন, তারাই মূলত এই কার্ডগুলো হচ্ছে যে পাবেন। কিন্তু আপনি যদি কিন্তু কারা বিএনপিকে ভোট দিল আর কারা এটা দিল আমরা না সেটা identify আইডেন্টিফাই করবো করবে কি করে? সেটা আইডেন্টিফাই করার জন্য তো তাদের স্থানীয় যে নেতাকর্মী আছে তারা বিভিন্ন লিস্ট করে নিচ্ছে। গ্রামের এই মানুষগুলো খুবই সহজ সরল, তারা আপনাকে একদম লিখিত দিচ্ছে যে আপনারা হ্যাঁ এই ঘর আপনারা কিন্তু না দিলে কার্ড পাবেন না, এরকম করে তাদেরকে ব্রেন ওয়াশ করে। একটা দল করছে হচ্ছে ধর্ম নিয়ে, আর একটা দল করছে হচ্ছে এসব কার্ড বাণিজ্য। এবং আপনি যদি বলে থাকেন যে হ্যাঁ ধর্মের সাথে ঠিক এই কার্ড বাণিজ্যটাকে তুলনা করা না, যায় কি? আমি কোনোটার তুলনা করছি না, কিন্তু দুইটার দিকই তো খারাপ। মানে আমি তাদের গুণগত, তাদের যদি জীবনযাত্রার মান আপনি কতটুকু পরিবর্তন সাইফ, করছি আপনি যেটা সেটা না বলছেন বলে যে যদি এই কথাগুলো আনি সেটা তো সমস্যা। আপনি বলতে পারেন যে হ্যাঁ বিএনপির ভাইও বলবেন এটা যে না আমরা তো সার্বিকভাবে পুরো বাংলাদেশের মানুষের জন্য বলছি। এটা ধরেন টিভি সেটা আমরা শুনতে মিডিয়া, চাই যে সার্বিকভাবে সারা বাংলাদেশের মানুষের জন্য মিডিয়া বলছে কিনা। এখানে তারা বলবেন, তাদের নেতৃস্থানীয় যারা আছেন তারা এই পলিসিগুলো টিভি মিডিয়ার সামনে বলছে, কিন্তু আমি লোকাল তৃণমূলের কথাটা বলছি, সেখানে এই মেসেজটা দেওয়া হচ্ছে।